জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান সমানভাবে প্রাসঙ্গিক ছিল, বলছেন কোভিড ১২৬তম জন্মবার্ষিকীতে আগত নজরুল প্রেমীরা। পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় কবি নজরুলের ইসলামের জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলা সাহিত্যের উজ্জ্বলতম এক নক্ষত্র কাজী নজরুল ইসলাম সোমবার সকালে তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তার ভক্ত অনুরাগী সহ শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জন্মবার্ষিকীতে এবারের প্রতিপাদ্য ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। সকালে কবর জিয়ারতে আসেন কবি পরিবারের সদস্যরাও। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন। কবি নজরুলের সমগ্র সৃষ্টি সাধারণ মানুষের কাছে, দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা কাজ করে থাকি। সারা বিশ্বের সমাজেই এখন নজরুল চর্চা ছাড়া বিকল্প নাই। নজরুলের যেই সাম্য, শান্তি, সম্প্রীতির যেই বাণীগুলি আছে সেগুলি আমাদের দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। কবির জন্মবার্ষিকী উদযাপনে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। উপাচার্য নিয়াজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নজরুল ছিলেন সব্যসাচী কবি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় রুহুল কবির রিজভী বলেন, যে প্রত্যাশা নিয়ে বিগত বছরে আন্দোলন সংগ্রাম ও জুলাই অভ্যুত্থান, তাতে নজরুল সর্বদাই অনুপ্রেরণা জুগিয়েছে। তার সাহিত্য, তার গান আমাদেরকে বিভিন্ন সময় শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা, আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে, এটা তুলনাহীন। একনেকের অনুমোদন পেলে জাতীয় কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হবে বলে জানান উপাচার্য। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।